হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যাই হোক, যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অনেকেই বলেছিলেন গুরুজি 24 ঘন্টায় বশীকরণ একটা ভিডিও দেন, একটা তাবিজ দিবেন, একদিনে বশীকরণ একটা তাবিজ দিবেন। তো আপনাদের এই কথাগুলোকে আমি গুরুত্ব দিয়ে আজকে আপনাদেরকে একটা তাবিজ আপনাদেরকে শেখাবো, যেটা 24 ঘন্টার ভিতরে কাজ হয়। এই তাবিজটা শুধু মেয়েদের ক্ষেত্রে আপনারা কাজ করবেন, পুরুষদের ক্ষেত্রে নয়। ঠিক আছে, কারণ পুরুষদের ক্ষেত্রে কাজ করতে গেলে তাবিজের ভিন্ন কিছু ধারা আছে, ভিন্ন কিছু নিয়ম আছে, যেগুলো হয়তো সময় সাপেক্ষে আজকে আমি নাও বলতে পারি। তারপর আমি চেষ্টা করব, যদি নিয়মের ভিতরে থাকে তাহলে আমি আপনাদেরকে যদি বোঝানো সম্ভব হয় তাহলে অল্প স্বল্পর ভিতরে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, এই যে একটা বশীকরণ তাবিজ, এই তাবিজটা দিয়ে আপনারা কি কি কাজ করবেন, কাকে বশীকরণ করবেন? পৃথিবীর যে কোনো মানুষকে আপনারা বশীকরণ করতে পারবেন। যে কোনো মানুষের উপরে এই কাজটা আপনারা চালান দিতে পারবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। 24 ঘন্টার মধ্যে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবচ। হ্যাঁ, এটাই সেই কবচ। অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা কবচ। এই কবচটা কিভাবে লিখবেন, কি কালি দিয়ে লিখবেন, কি বলে লিখবেন, এ বিষয়ে আপনাকে জানতে হবে। আর এই বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওটা আপনাকে পরিপূর্ণভাবে দেখতে হবে। যদি আপনি মনের আনন্দে বা চোখের খোরাক হিসাবে, কানের খোরাক হিসাবে যদি আপনি এটাকে দেখেন তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর প্রকৃতপক্ষে যদি ভিডিওটা আপনি তাবিজটাকে, কবচটাকে কাজে লাগানোর জন্য উদ্দেশ্য করে দেখেন তাহলে নড়ে চড়ে বসেন, একটু ফ্রি একত্রতা বোধ করে আপনি বসেন। মনের কান দিয়ে, দিলের কান দিয়ে, ব্রেন খাটিয়ে আপনাকে শুনতে হবে, দেখতে হবে। এরপরেই আপনি এই তকবিরের ফলাফল পাবেন, সঠিক ফলাফল পাবেন। ঠিক আছে, এছাড়া আপনি এই তাবিজের ফলাফল পাওয়া অসম্ভব, পাবেন না। এখন এই তাবিজটা যখন আপনারা ব্যবহার করবেন তখন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাবিজটা লেখার কিছু নিয়ম আছে, ব্যবহার করার কিছু নিয়ম আছে, তাবিজটা কিভাবে কোন সময় লিখতে হবে তারও কিছু নিয়ম আছে। এগুলো তো আপনার জানতে হবে। যদি এগুলো না জানেন তাহলে তাবিজ দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো ফায়দা আপনার হবে না। ঠিক কি না? কোনো প্রকার ফায়দা আপনার পক্ষে করা সম্ভব না। এখন তাবিজের যদি অরিজিনাল গুণ আপনি যদি পেতে চান, সঠিক ক্ষমতায় যদি তাবিজটাকে ব্যবহার করতে চান, তাহলে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। খালি আন্দাজে একজনের উপরে আপনি বশীকরণ করতে চাইলেন, একজনকে দেখলেন রাস্তাঘাটে, কোনো জায়গা নাই, ঠিক নাই, চেনা নাই, জানা নাই, কোন গ্রামে থাকে, কোন এলাকায় থাকে, কি তার বংশ, কি তার নাম, এমনটাও জানেন না, বশীকরণ করার জন্য পাগলা হয়ে যান। অনেক লোক আমাকে ফোন করে বলে, গুরুজি আমি এমন একটা মেয়েকে ভালোবাসি, আমি তো নামও জানি না, ছবি আছে আমার কাছে, সেলফি নিয়ে নিছে। এখন তো হাতে হাতে স্মার্টফোন, দূরে থেকে মনে করেন ছবি তুলছে, এখন ওই ছবির উপরে কাজ করেন। আরে ভাই, মানুষ যে কত ধরনের পাগল হতে পারে আমি কিছু বুঝি না। থেকে থেকে মনটা চায় যে এরা কারা, এরা কারা, একটা ডায়লগ আছে, আবার এটাকে ওইদিকে নিয়ে যান, এরা কারা। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি যে আসলে এরা কারা, এ আবার কোন লোক রে ভাই, কোন গ্রহ থেকে আসছে। তো যাই হোক, যদি প্রকৃতপক্ষে মনে করেন যে আমি কাউকে ভালোবাসি বা ভালোবাসার মানুষকে
কাছে আনতে চাচ্ছি, প্রকৃতপক্ষে তার সঙ্গে আমি মহব্বতের কাজ করতে চাচ্ছি, তাহলে যে তাবিজটা ব্যবহার করেন নিয়ম অনুযায়ী, তাহলেই খেলা হবে। হ্যাঁ, যদি সঠিক নিয়মে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলেই খেলা হবে, তাছাড়া খেলা হওয়া সম্ভব না। এখন আপনি যদি সঠিক নিয়মে যদি এটা ব্যবহার করেন তাহলে আপনি খেলা দেখতে পারবেন, যেটার কি খেলা। এখন নিয়মটা আপনি জানেন না, আপনাকে জানতে হবে। তাহলে কিভাবে নিয়মটা বুঝবেন, কিভাবে এটা করলে আপনার এই যে খেলা হবে, এই খেলতে পারবেন, তাহলে সে বিষয়ে আলোচনা করি। মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, মনের কান দিয়ে শুনেন, ব্রেন খাটিয়ে শুনেন, তাহলেই আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে তাবিজ। 24 ঘন্টার ভিতর 24 ঘন্টায় যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ। এটা হচ্ছে কবজ, এটা হচ্ছে তাবিজ। এই যে কবজ আর এই তাবিজ মূলত একটাই বিষয়, কিন্তু একটা, ঠিক আছে? যেটাই কবজ সেটাই তাবিজ। এখন এই তাবিজটা আপনারা কিভাবে অঙ্কন করবেন, এই যে একটা মন্ত্র এখানে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা মন্ত্র এখানে আছে, মনোযোগ দেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন। এই মন্ত্রটা আপনাকে 104 বার পাঠ করে কবজটা অঙ্কন করতে হবে। এই মন্ত্রটা সর্বপ্রথম 104 বার পাঠ করবেন, করার পরে এই কবজের উপরে, তাবিজের উপরে ফুঁক দিবেন, দেওয়ার পরে তাবিজটা অঙ্কন করেন, ঠিক আছে? এটা করতে হবে। এখন আসেন নিয়ম, তাবিজটা লেখার নিয়ম, কিভাবে এটা লিখবেন। নিয়ম বিধি: কবজটি অমাবস্যার রাত্রে ভোজপত্রের উপরে অঙ্কন করতে হবে। রাত 2টার পর নদীতে যাবেন, একটি তাবিজ জীবিত মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দিতে হবে। নদীর মাঝখানে ছেড়ে দিবেন। মাছটি যত নড়াচড়া করবে বা যত চলাফেরা করবে তত দ্রুত ওই ব্যক্তি আপনার কাছে উপস্থিত হবে। তাহলে আপনার কি মাছ দেওয়া লাগবে? পাঙ্গাস মাছ দিবেন, শিং মাছ দিবেন, মাগুর মাছ দিবেন, এই সমস্ত মাছ দিবেন, কই মাছ দিবেন, ঠিক আছে? বড় ধরনের কই মাছ কিনবেন, এই সমস্ত মাছ দিবেন, যে মাছগুলো অতি চলাফেরা করে, খুব দ্রুতগামী, এই সমস্ত মাছ দিবেন। একটা তাবিজ আপনি মাছের গলায় বেঁধে দেন, দিয়ে নদীর মাঝখানে ছেড়ে দেন। দ্বিতীয় তাবিজটা আপনি নিজের সাথে ব্যবহার করেন, বাস আপনার কাজ হয়ে গেল। এখন আসেন, যদি আপনি শিং মাছ দেন বা মাগুর মাছ দেন, এই মাছগুলো রাত হলেই এরা নদীর কিনারে আসতে পছন্দ করে। অর্থাৎ দেখা যাবে এখন তো বিশেষ করে এই চায়না মায়না বিভিন্ন জালপাতি দিয়ে নদীর বুক করা থাকে। এই মাছগুলো যখন তাবিজ দিবেন তার কিছু সময়ের ভিতর দেখা যাবে 2-1 ঘন্টার ভিতরে তাবিজ সহ দেখবেন যে জালে আটকা পড়ছে, ঠিক আছে? এই ধরনের এলাকা ভিত্তিক এমন কোনো জায়গায় আপনি তাবিজওয়ালা মাছটা ছেড়ে দিবেন যেখানে মাছটা যেন 2-4 দিন বেঁচে থাকতে পারে, কারণ এই তাবিজের অনেকগুলো ক্রিয়া আছে যেগুলো পরিপূর্ণ হতে হয়। এখন আসেন, দ্বিতীয় তাবিজটা আপনি হাতে রাখলেন। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা যখন আপনি পাঠ করবেন তখন আপনার এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। এই মন্ত্রটা যখন আপনি পাঠ করবেন তখন আপনাকে মুখস্থ করে নিতে হবে। এই যে হাত না থেকে, হাত না কাফিলা কুম, ঠিক আছে? হাত না কাফিলা কুম, এখান থেকে শুরু করে হুম নাফিনা, এইখান থেকে শেষ হবে। এই মন্ত্রটা মুখস্থ ঠুটস্থ করে নিতে হবে। যেহেতু কথাগুলো খুব একটা ভালো না, আমার কাছে ভালো লাগেনি, যার কারণে এখানে কোরআনের আয়াতকে উল্টোপাল্টা করা আছে এবং বিভিন্ন মতভেদ আছে। যাই হোক, এগুলো বলা বাহুল্য, এগুলো আমি বলতে চাচ্ছি না। এই নিয়মে যদি আপনারা কাজটা করতে পারেন, 24 ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ আপনার কাছে উপস্থিত হবে, আপনার হারানো ব্যক্তি আপনার কাছে উপস্থিত হবে, তাকে আপনি বশ করতে পারবেন। সেই বশীভূত ব্যক্তি আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, ঠিক আছে? উপস্থিত হওয়ার পরে আপনি তার সঙ্গে ভালো সদয় ব্যবহার করেন এবং তাকে নিয়ে আপনি পরিপূর্ণতাভাবে করবেন। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কথায় ভাষায় ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে নেবেন। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন, ঠিক আছে? আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।